ভাড়া কত মানিকগঞ্জের? 100 টাকা। কই নামাই দিবেন? কই নামাই দিবেন? বাস স্ট্যান্ড একবারে বাস স্ট্যান্ড। আসসালামু আলাইকুম সবাইকে। শহরের ব্যস্ত থেকে দূরে আজকে চলে যাচ্ছি ঢাকার খুব কাছেই একটা সুন্দর জায়গায়, মানিকগঞ্জ। আজকে আমরা ঘুরে দেখব নদী, ইতিহাস আর খাবারের দারুণ কম্বিনেশন। চলুন শুরু করা যাক আজকের জার্নি। মানিকগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত, ঢাকার খুব কাছেই। এই জেলা যমুনা ও পদ্মা নদীর খুব কাছে হওয়ায় এর প্রাকৃতিক সৌন্দর্য খুবই অসাধারণ। এখানে রয়েছে অনেক ঐতিহাসিক স্থান, পুরনো জমিদার বাড়ি আর নদীর ঘাট। মানিকগঞ্জ মূলত কৃষি নির্ভর এলাকা হলেও এখানে ছোটখাটো পর্যটন স্পটও রয়েছে। বিশেষ করে সপ্তাহান্তে ঢাকার মানুষ এখানে ঘুরতে আসে একটু শান্তির খোঁজে। নদীর পাড়ে বসে সময় কাটানো, নৌকা ভ্রমণ সব মিলিয়ে খুব রিল্যাক্সিং একটা জায়গা এই মানিকগঞ্জ। মানিকগঞ্জের যাত্রাপথে আমরা খাবার খেয়েছিলাম আল আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। এখানে খাবারের মান এবং পরিবেশ আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছিল। সকালের নাস্তায় আমরা খেয়েছি তন্দুর রুটি, পরোটা, ভাজি। এখানকার তন্দুর রুটি আর ভাজি টেস্ট ছিল অসাধারণ। আমি এই ভাজির সাথে একটু লেবু চিপড়ে খেতে পছন্দ করি, তাই লেবু চিপড়ে নিয়েছিলাম। এভাবে খেলে আমার কাছে মনে হয় খাবারের স্বাদটা বেড়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সামনে। এটা মানিকগঞ্জ সদরে অবস্থিত। আমি বর্তমানে আছি আমার ফ্রেন্ড তারেকের হোমটাউনে। তো বাকিটা ওই বলবে। তারেক, দেবেন্দ্র কলেজ সম্পর্কে যদি কিছু বলতে আমাদেরকে। জি, এটা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি যে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ। এখানে এটা হচ্ছে একটা বিখ্যাত একটা কলেজ মানিকগঞ্জের ভিতরে, যেখান থেকে অনেক বিখ্যাত মানুষজন পড়ালেখা করে গিয়েছে এবং অনেক ভালো ভালো জায়গায় এখন আছে। দেশের বাইরে আছে, দেশের মধ্যেও আছে, যারা হচ্ছে দেশকে লিড করছে এবং দেশের বাইরেও দেশের জন্য অনেক কাজ করে যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, ছেলে পেলে ফুটবল খেলছে। এখন আমরা চলে এসেছি আরিচা ঘাটে, যেটা বাংলাদেশের অন্যতম ব্যস্ত নদী বন্দর। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ফেরি চলাচল করে। এই জায়গাটার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে নদীর বিশালতা। এখানে আসলে আপনি দেখতে পারবেন ছোট বড় লঞ্চ, ফেরি আর চারপাশের সুন্দর পরিবেশ। আরিচা ঘাটে জেলে এবং যাত্রীদের খাবার জন্য খাবার হোটেলগুলোতে বিভিন্ন রকম মাছ, ভর্তা, ভাতের আয়োজন রয়েছে। আমরা যারা এখানে ঘুরতে যাই চাইলে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারি। প্রতিদিন শত শত গাড়ি এই ঘাট ব্যবহার করে নদী পারাপার করে থাকে। আমরা চলে এসেছি তিওতা জমিদার বাড়ি। এটা একটা ঐতিহাসিক জমিদার বাড়ি, যেটা ব্রিটিশ আমলের স্মৃতি বহন করে। বাড়িটার স্থাপত্য শৈলী খুবই সুন্দর, যদিও এখন কিছুটা ভগ্নপ্রায়। এই জায়গায় দাঁড়ালে মনে হবে যেন ইতিহাসের মাঝে চলে গেছেন। চারপাশে শান্ত পরিবেশ আর পুরনো দেয়াল সবকিছু মিলিয়ে সিনেমেটিক ফিল দেয়। ফটোগ্রাফারদের জন্য পারফেক্ট স্থান। আমাদের মতো আরো অনেকেই এখানে এসেছে ভিডিও করতে বা ফটোগ্রাফি করার জন্য। যারা হিস্টোরি ভালোবাসেন বা অ্যাস্থেটিক কন্টেন্ট বানাতে চান, তাদের জন্য এই জায়গাটা মাস্ট ভিজিট।
এখন আমরা চলে এসেছি বিখ্যাত পলাশের পান্তুয়া খেতে। মানিকগঞ্জে এই পান্তুয়া না খেলে ভ্রমণ প্রায় অসম্পূর্ণ। বড় সাইজের, জুসি আর একদম ফ্রেশ এই পান্তুয়া সত্যি অসাধারণ। পান্তুয়া খেতে এসে পাশাপাশি আমরা এখানকার মিষ্টি বানানোর প্রসেসগুলো দেখেছি। দেখতে খুবই সুন্দর এবং ফ্রেশ মনে হয়েছিল আমাদের কাছে।